নমস্কার। ওমর দরদিয়ার আজকের আরেক পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো মাথায় সিঁদুর দেওয়ার পর অনিরুদ্ধ যেটা বলছে যে আজ থেকে আমি তানিয়ার বাবা আর আপনাদের রক্ষাকর্তা। এসব দেখে শুনে তো বাণীর চোখে জল এসে যায়। তো অনিরুদ্ধ বলছে আজকে আর তানিয়াকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। যদি কেউ করে তাহলে বলবেন যে আমি ওর বাবা। তো বাণী কিন্তু চুপ করে আছে। অনিরুদ্ধ এবার প্রিন্সেসকে নিয়ে যাচ্ছে। তখন বাণী বলছে, দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, আপনার কি মনে হয় সিঁদুর নিয়ে আপনি ছেলে খেলা করছেন? মায়ের পায়ে সিঁদুর নিয়ে আপনি আমার স্মৃতিতে রাঙিয়ে দিলেন। আপনার কি মনে হয় যে এটা একটা ছেলে খেলার জিনিস? আমি এই সিঁদুরকে এতটাই বিশ্বাস করি যে এই শাখা সিঁদুর সব কিছু আমি মানে মায়ের পায়ে রেখে এসেছিলাম। বলেছিলাম যেদিন আমি তানিয়াকে তার বাবা ফেরত দিতে পারবো সেই দিন আমি এটা আবার মায়ের কাছ থেকে নিয়ে যাব। আর আপনি সেই সিঁদুর আমার স্মৃতিতে রাঙিয়ে দিলেন। এটা কি করলেন আপনি? তখন কাকা বলছে, শান্ত হ বানি, শান্ত হ। আমার মনে হচ্ছে তুই দেখ ভুল করছিস। উনি যেটা করেছেন তোর ভালোর জন্যই। আর তোর মেয়ের তো তোর কাছে সব কিছু তোর মেয়ের ভালো চেয়েই কিন্তু করেছেন। আমি যতদূর, আমার তো বয়স হয়েছে আর যতদূর আমি মানুষ চিনি, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি উনি কিন্তু খারাপ মানুষ নন। উনি তোদের ভালোর জন্যই যা করার করেছেন। আর আমার মনে হয় এটা মায়েরই লীলা। বলছে না কাকাবাবু, না, এটা হতে পারে না, এটা ওনার ছেলে মানুষই। আজকে না আপনার তখন অনিরুদ্ধ এসে বলছে তো যে দেখুন, আমি কিন্তু শুধুমাত্র বাবা হওয়ার দায়িত্ব পালন করেছি আর ওর জন্য যেটা ভালো হয় সেটাই করেছি। তখন বাণী বলছে আজকে না আপনার এঙ্গেজমেন্ট মৌলি দিদির সাথে, আর সেই জায়গায় আপনি মায়ের পায়ে সিঁদুর নিয়ে আমার স্মৃতিতে পরিয়ে দিলেন। আপনি ওর তানিয়ার বাবা হওয়ার দায়িত্ব পালন করা দেখাচ্ছেন। আপনি কি করেছেন সেটা আপনি বুঝতে পারছেন? বলছে আমি কি করে মুখ দেখাবো ওই বাড়িতে, আমি আর কি করে যাবো ওই বাড়িতে? না না, আমি যেতে পারবো না, আমাকে এবার এই শহর ছেড়ে চলে যেতে হবে। তানিয়া তো বলেই যাচ্ছে আমি বন্ধুকে ছেড়ে কোথাও যাবো না, বন্ধুকে ছেড়ে কোথাও যাবো না। তখন অনিরুদ্ধ বলছে আপনি কেন বুঝতে চাইছেন না? প্রিন্সেসকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, ওর শরীর ভালো না, ডাক্তারবাবু বলেছে। এই বলতে বলতে থেমে যায়। বাণী তো একটু শুনে অবাক হয়, কি বলতে বলতে থেমে গেলেন উনি। আর ওদিকে কাকাবাবু এসে তখন বাচ্চাটাকে কোলে নেয়। এদিকে বাণী যখন নিয়ে যাবে জেদ ধরেছে, তখন বাধ্য হয়ে পুরো সত্যিটা না হলেও একটু বলে অনিরুদ্ধ যে ওর কিন্তু শরীরটা খুব অসুস্থ, ওকে এখানে রেখেই ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, ও এইভাবে ওর বিদ্যুৎ এসে ওকে মারা, তারপরে এইভাবে বিদ্যুৎ ওর বাবা এই সত্যিটাও জানা, এতটুকু তো একটা মেয়ে, কত কত বড় সহ্য ক্ষমতা, এত বড় একটা শখ পেয়েছে ও। বোঝার চেষ্টা করুন, ওর এখন চিকিৎসার প্রয়োজন। যে চিকিৎসা এই শহরেই সম্ভব, এই চিকিৎসা অন্যখানে সম্ভব নয়, গ্রামে তো সম্ভবই নয়। তো এই সব শুনে কিন্তু বাণী একটু মানে একটু কেমন হয়ে পড়ে আর কি, মেয়ের শরীর খারাপ শুনেছে তো, তাও তো পুরো সত্যিটা জানেই না, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তো বাচ্চাটাকে গিয়ে বলছে, আগে অনিরুদ্ধকে বলছে আমি তবুও গ্রাম থেকে চিকিৎসা করাবো, ওখান থেকে আসবে, কতজন তো আসে, ও তো আর জানে না এরকম ক্রিটিক্যাল কন্ডিশন যাকে জার্নি করানোই যাবে না। বাচ্চাটাকে গিয়ে বলছে চলো 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 আমরা চলে যাব। তখন বলছে আমি গেলে দুজনের সাথেই যাব। অনিরুদ্ধকে বলছে তুমি যাবে না আমার সাথে, তুমি যাবে না, তুমি না গেলে রাক্ষসের হাত থেকে আমাদের কে বাঁচাবে, এইভাবে বলছে। তখন বাণী ঠাকুরের কাছে গেছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে যে এটা তুমি কি করলে মা, এটা তুমি কি করলে, তুমি এটা কেন করলে, কি চাইছো তুমি, এটা তুমি কি করলে? যেই মানুষটা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী সেই মানুষটাকে তুমি এইভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দিলে, এইভাবে বলছে। তখন হাতটা পেতে রেখেছে তো ভগবানের সামনে, ভগবানের একটা ফুল এসে তার হাতে পড়ে। অনিরুদ্ধ বলছে কেউ না বুঝলেও তুমি তো অন্তর্যামী মা, তুমি তো সব বোঝো, সব জানো, সব দেখছো। বলছে আমি কেন করলাম তুমি তো জানো, এটা ছাড়া বাণীকে আটকানোর আর কোনো রাস্তা ছিল না। এদিকে অনিরুদ্ধ ফিরছে না, অনিরুদ্ধর বাড়িতে তো সবাই চিন্তা করছে। তো মৌলির বাবা বলছে না, এইভাবে লোকজনের সামনে মুখ ব্যাপারটা লজ্জাজনক হয়ে গেল, আমাদের মুখ থাকলো না। এদিকে মৌলি তো গোলাপ ফুলের পাপড়ি একটা একটা করে ছুঁড়ছে, নিজের মধ্যে নেই ও আর। এদিকে ওর ঠাম্মি বলছে আমার নাতনিটার কি অবস্থা করলো, সব গেস্টরা একে একে চলে গেল। ডেকোরেটর ওরা ওদের ক্যাটারার ওদের খাবার নিয়ে চলে গেল, একটু পরে ডেকোরেটর আসবে, ভোর হতে চললো, ওরা ওদের সব কিছু নিয়ে চলে যাবে, আর কখন কি হবে, আর হবে না, আর হবে না, এরকম বলে যাচ্ছে। তো এবার দাদাই বলছে যে না না, ওকে খুঁজতে হবে। মৌলির বাবা বলছে এবার কি তাহলে পুলিশ পাঠাবো নাকি খোঁজার জন্য, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এরকম করে ও মোটেও ঠিক কাজ করলো না। তখন মৌলির মা বলছে আমি যতদূর জানি, ওকে ছোটোর থেকে দেখছি, ও কিন্তু খুব দায়িত্বপরায়ণ ছেলে, ও যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। তখন অনিরুদ্ধর মা বলছে তুমি তো নিজেই জানো যে ও দায়িত্বপরায়ণ ছেলে, নিশ্চয়ই তাহলে কোনো এমন কিছু হয়েছে যে ও আটকে পড়েছে, এই সব আলোচনা চলছে। ওদিকে বাণীকে অনিরুদ্ধ বলছে চলো বাড়ি চলো। বলছে বাড়ি? কাকাবাবু বলছে হ্যাঁ মা, যা বাড়ি যা, ভগবানকে সাক্ষী রেখে তোদের বিয়ে হয়েছে, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, যা। অনিরুদ্ধ বলছে দেখুন বাড়ি তো যেতেই হবে, সত্যের মুখোমুখি হতে আমি ভয় পাই না, চলুন। আর প্রিন্সেসকে এতক্ষণ ধরে ঠান্ডায় বাইরে রাখা যাবে না, ওর ক্ষতি হবে, চলুন, ও অসুস্থ। তো এবার তো বাড়ির সবাই খুঁজতে যাবে, এরকম একটা ব্যাপার, পুলিশ ডাকবে, হ্যান ত্যান, অনেক ভোর হয়ে গেল, এখনো কোনো খবর নেই, কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাইরে ওদিকে মিডিয়া বাড়ির লোককে ধরছে বারবার করে। তখন যে গেস্ট বেরিয়েছে বলছে আপনারা কি কি বলুন তো, এই বাড়িতে এসে গন্ডায় পিন্ডায় গিলছেন, আবার এই বাড়িরই উল্টোপাল্টা খবর রটাচ্ছেন, এই বলে চলে যায়। তো মিডিয়া বলছে না, এই খবরটাকে বেশ কি বলবো একেবারে
যাতে সবার শুনতে ভালো লাগে, বেশ মজাদার করতে হবে, তবে তো ওদের নিউজ চ্যানেল চলবে। তো এই বলছে যে বাড়ির কাজের লোকের সাথে নাকি অনিরুদ্ধ উধাও, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এখানে উপস্থিত রয়েছি সত্যিটা আপনাদেরকে জানাতে, আপনারা আমাদের সাথে থাকুন। এইভাবে মিডিয়া সম্প্রচার করছে ভুলভাল কথা। আর ওদিকে ভেতরে এবার খুঁজতে বেরোবে। এবার যখন যাবে তখন ঠাম্মি দেখছে, মানে অনিরুদ্ধ তখন চলে আসে বাড়িতে। তখন ঠাম্মি বলছে ওই তো অনিরুদ্ধ চলে এসেছে। এবার তো অনিরুদ্ধ আসতেই তখন মৌলি দৌড়ে এসেছে। এই কাউকে কেউ কিচ্ছু বলবে না অনিরুদ্ধকে, কেউ কিচ্ছু বলবে না। দেরি হয়েছে তো কি হয়েছে, ও তো এসেছে, ফেরত এসেছে, তাই না? অনিরুদ্ধ এসো, এই যে আংটি, চলো আংটি বদলটা আমরা করে নিই, নাও তুমি আমাকে পরিয়ে দাও। এই বলে নিজের হাতটা বাড়িয়ে দেয়। তখন অনিরুদ্ধ বলছে মৌলি মৌলি, মৌলি বলছে না না এখন কোনো কথা নাই, নাও পরিয়ে দাও পরিয়ে দাও। তখন যে মৌলি মৌলি শোনো শোনো আমার কথাটা শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই, ইনফ্যাক্ট তোমাদের সবাইকেই কিছু বলতে চাই। তো অনিরুদ্ধর বাবা বলছে কেন রে, এখন আবার কি বলার আছে তোর? কি বলার আছে? বলছে না বলার আছে। তখন অনিরুদ্ধ বাইরের দিকে গিয়ে বাণীকে ডাকে। আর তখন বাণী ওর মেয়েকে নিয়ে আসছে। যেই বাণী ভেতরে আসে অমনি বাণীর মাথা ভর্তি সিঁদুর দেখে সবাই জাস্ট অবাক, মানে একদম স্পিচলেস, মানে কারো মুখ থেকে কোনো কথা নেই, জাস্ট সবাই দেখে যাচ্ছে একদম হা হয়ে। কিছুক্ষণ দেখার পর ঠাম্মি গেছে বাণীর কাছে, গিয়ে বলছে এই মেয়ে তো সিঁদুর টিঁদুরের সব একদম পাট চুকিয়ে দিয়েছিল, তাও আজকে আবার হঠাৎ করে মাথা ভর্তি সিঁদুর, এসব কি, এসব তো আমরা কিছু বুঝতে পারছি না। তখন আম, অনিরুদ্ধ বলছে যে বাণীকে সিঁদুরটা আমি পরিয়েছি, আর আজকে থেকে মানে আমি তানিয়ার বাবা। ব্যাস, এই কথাটা শুনে সবাই জাস্ট থ, কি বলবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, অবাক, মানে কারো মানে কি বলবো, সবার ভাবনা চিন্তার বাইরের কাজ আর কি। তো মৌলি তো তখন দৌড়ে এসেছে, না না এটা তুমি যোগ করছো যোগ করছো, বলো এটা তুমি যোগ করছো, ও যোগ করছে যোগ করছে, এই বলে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এটা তুমি কি করে করতে পারলে, কি করে করতে পারলে, এটা তুমি করতে পারো না পারো না। সবার কাছে গিয়ে গিয়ে বলছে জনে জনে, মা বাবা দাদাই যে এটা কি করছে, ওই ও এটা করতে পারে না এটা করতে পারে না, এই বলে চিৎকার চেঁচামেচি করছে। বাণী তো মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। সবাই তো অবাক হয়ে অনিরুদ্ধকে দেখছে যে এটা কি করেছে অনিরুদ্ধ। এবার অনিরুদ্ধর কাছে গিয়ে মৌলি হাউমাউ করে কাঁদছে, না না এটা সত্যি না, এটা সত্যি হতে পারে না। এবার মৌলির মা গেছে, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব অনিরুদ্ধ। এবার তো মৌলির মা বাণীর কাছে এসেছে, বাণী এটা কি, এসব কি হয়েছে, কি হচ্ছে এসব, এসব কি, হ্যাঁ কি এসব? তখন বাচ্চাটা বলছে জানো তো আজকে থেকে না আমি বন্ধুকে বন্ধু বলবো না, বাবা বলে ডাকবো। তো তানিয়ার ইয়ের মা তো চুপ করে আছে, মৌলির মা। আর মানে মৌলির আর কি ঠাম্মি, এই একদম চিৎকার করে উঠেছে, খবরদার যদি তুই উল্টো পাল্টা কি বলে ডেকেছিস, এরকম ভাবে বলছে। হ্যাঁ, মৌলির মা তো চুপ করে আছে, মানে বাণীকে প্রশ্ন করছে যে এসব কি, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এইসব কথা বলছে আর কি। তো এসব বলতে বলতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।